আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক19। আপনি যদি আফটার ইফেক্ট দিয়ে ভিডিও এডিট করে থাকেন অথবা আপনি যদি আফটার ইফেক্ট দিয়ে আরও স্মার্টলি ভিডিও এডিট করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমরা আফটার ইফেক্টের এমন একটি গুরুত্বপূর্ণ প্লাগইনস আপনাদের সাথে শেয়ার করব, যে প্লাগইনসটি ইউজ করে আফটার ইফেক্টে আপনি আপনার কাজকে আরও স্মুথলি এবং সহজে করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। প্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি আফটার ইফেক্ট 2019 ভার্সনে। আর আমরা আজকে যে প্লাগইনসটি আপনাদের সাথে শেয়ার করব, এই প্লাগইনসটি আপনারা আফটার ইফেক্টের সবগুলো ভার্সনে ইউজ করতে পারবেন। এই প্লাগইনসটির নাম হলো এফএক্স কনসোল। এই প্লাগইনসটি একদমই ফ্রি একটি প্লাগইনস। প্লাগইনসটির ডাউনলোড লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সিম্পলি ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। আর যেহেতু এটি একদমই ফ্রি একটি প্লাগইনস, সেহেতু এটা ইনস্টল করার সময় কোনো ধরনের ক্র্যাক করতে হবে না, ক্র্যাক করার কোনো ঝামেলা নেই, একদমই সহজে আপনারা এটাকে ইনস্টল করতে পারবেন। ওকে, তো এখন আমরা দেখব এই প্লাগইনসটি আপনারা যখন ইনস্টল করবেন, ইনস্টল করার পর এই প্লাগইনসটি কীভাবে আপনারা ইউজ করবেন এবং এই প্লাগইনসটির কী কী সুবিধাগুলো রয়েছে। আমরা এখানে অলরেডি একটি কম্পোজিশন ক্রিয়েট করে ফেলেছি। আমরা এখান থেকে একটি ভিডিও ফুটেজ আমাদের কম্পোজিশনের মধ্যে অ্যাপ্লাই করলাম। দেন আমরা এই ফুটেজটার রেজুলেশন একটু বেশি, সাইজটা একটু বেশি, আমরা এটাকে ছোট করে নেব। আমাদের কম্পোজিশন সাইজ হচ্ছে 1280x720। তো আমাদের ভিডিও সাইজটা হচ্ছে 1920x1080, সেজন্য আমাদের ভিডিওটা এখানে জুম হয়ে গেছে, বড় হয়ে গেছে। তো আমরা যে কাজটা করবো, আমরা ভিডিওটাকে আমাদের কম্পোজিশন যে সাইজটা আছে সেটার সাথে অ্যাডজাস্ট করে নেব। সেজন্য আমরা জাস্ট কিবোর্ডে কন্ট্রোল অল্ট অ্যাপ প্রেস করলাম, তাহলে আমাদের ভিডিও সাইজটা কম্পোজিশন সাইজের সাথে ফিট হয়ে গেল। এখন আমরা দেখব এফএক্স কনসোল প্লাগইনসটি আপনি কিভাবে ইউজ করবেন। ফর এক্সাম্পল, আমরা যখন কোনো ভিডিও এডিট করি, কোনো মোশন গ্রাফিক্স ভিডিও এডিট অথবা অ্যানিমেশন ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমরা এখানে টাইমলাইনের মধ্যে ভিডিও ক্লিপ অথবা যে কোনো ক্লিপের মধ্যে যদি কোনো ইফেক্ট ফিল্টার ইউজ করতে হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে চলে যেতে হয় ইফেক্ট এবং প্রেজেন্টের মধ্যে। এখান থেকে আমাদেরকে সার্চ করে আমাদের ফিল্টারটি অথবা ইফেক্টটি এখান থেকে ক্লিপের মধ্যে ড্র্যাগ করতে অথবা উইন্ডোতে ট্র্যাক করতে হয়। দেন এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারি। তো এই প্লাগইনসটি ইউজ করে আপনি এই কাজটিকে আরও সহজে করতে পারবেন। এছাড়াও এই প্লাগইনসটির আরও অন্যান্য কিছু সুবিধা রয়েছে, সেটা আমরা একটু পরে দেখব। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে এই ক্লিপটার মধ্যে ক্লিক করি, এরপর কিবোর্ডে কন্ট্রোল স্পেস প্রেস করি, তাহলে আমরা যে এফএক্স কনসোল ইফেক্টটি প্লাগইনসটি ইনস্টল করেছিলাম, সেটার একটা উইন্ডো এখানে চলে আসবে কন্ট্রোল স্পেস প্রেস করলে। ওকে, আমরা এখানে দেখব, এখানে প্রথমে রয়েছে সার্চ বক্স। এখান থেকে আমরা যদি কোনো ইফেক্টকে আমাদের যে ক্লিপটার মধ্যে ক্লিক করে আমরা কন্ট্রোল স্পেস প্রেস করেছি, সেই ক্লিপটার মধ্যে আমরা যদি কোনো ভিডিও ফিল্টার্স অথবা কোনো ইফেক্ট অ্যাপ্লাই করতে চাই, তাহলে এখান থেকে আমরা সিম্পলি সার্চ করে নিতে পারবো। যেমন আমি যদি চাই যে এখানে ব্লার ইফেক্ট ইউজ করতে এই ভিডিওটার উপরে, আমি তাহলে এখানে BLUR লিখে সার্চ করলে যতগুলো ব্লার ইফেক্ট আছে, আফটার ইফেক্টের মধ্যে ব্লার লেখা যতগুলো ইফেক্ট এবং প্রেজেন্ট রয়েছে, সবগুলো এখানে চলে আসবে। তো আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত ফিল্টার্সটি এখানে ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, আমি যদি এখান থেকে গর্সিয়ান ব্লারটা অ্যাপ্লাই করি, তাহলে সেটা সাথে সাথে আমাদের ক্লিপটার উপরে অ্যাপ্লাই হয়ে গেল। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তবে এখানে অবশ্যই খেয়াল রাখবেন, আপনার টাইমলাইনের মধ্যে যতগুলো ক্লিপ থাকবে, আপনি যে ক্লিপটার উপরে ক্লিক করবেন এবং কন্ট্রোল স্পেস প্রেস করবেন, তাহলে আপনার ভিডিও ফিল্টার্সটা সেই ক্লিপের উপরে অ্যাপ্লাই হবে। এছাড়া আপনি যদি এখানে একদম বাইরে ক্লিক করেন, কোনো ক্লিপকে সিলেক্ট না করে কন্ট্রোল স্পেস প্রেস করেন, তাহলে এখানে আফটার ইফেক্টের উইন্ডোটা এভাবে আসবে। ওকে, এখানে কোনো ইফেক্ট আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ আপনি কোনো ক্লিপ সিলেক্ট করেননি। ওকে, এছাড়া আদার্স আরও কিছু সুবিধা রয়েছে এফএক্স কনসোলের, সেগুলো আমি দেখাচ্ছি। ফর এক্সাম্পল, আমি যদি এই ক্লিপের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল স্পেস প্রেস করলাম, তাহলে আমরা তো এখানে প্রথমে দেখলাম সার্চ বক্স। আমরা যদি এখানে কোনো ভিডিও ফিল্টার্স আমাদের ক্লিপটার মধ্যে অ্যাপ্লাই করতে চাই, তাহলে এখান থেকে সার্চ করে নেব। এখন এখানে আরও একটি সুবিধা রয়েছে, যেমন আমরা যদি এখানে ব্লার লিখে সার্চ করি, তাহলে এখানে অনেকগুলো ব্লার ইফেক্ট রয়েছে। এখন আমি চাচ্ছি আমার পছন্দের যে ইফেক্টটা আমি সবসময় অ্যাপ্লাই করি ভিডিওতে, যেটা আমার সবসময় কাজে লাগে, সেই ইফেক্টটা আমি একদম উপরে রাখবো, একদম উপরে থাকবে। এখানে অন্য ইফেক্টগুলো উপরে আছে, আমি চাচ্ছি এখান থেকে আমি গসিয়ান ব্লার এটাকে একদম উপরে রাখবো। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে এই ইফেক্টটাকে ফেভারিট করে দিতে হবে, তাহলে আমাদের এই ইফেক্টটা একদম উপরে শো করবে।
তো সেটা করার জন্য আমরা এখান থেকে চলে যাব সেটিংস অপশানে। এখানে দেখুন ফেভারিট একটা উইন্ডো রয়েছে। এখানে আমি যদি অনেকগুলো ইফেক্ট আমি এখানে ফেভারিটে নিয়ে আসতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এখানে নিউতে ক্লিক করি তাহলে আমি এখানে ফেভারিটের মধ্যে কোন ইফেক্টটা রাখতে চাচ্ছি। ফর এক্সাম্পল আমি এখানে ব্লার লিখলাম। এরপর এখানে ব্লারের যতগুলো ইফেক্ট আসছে আমি এখান থেকে ফেভারিট রাখবো ব্লার ইফেক্টের মধ্যে গসিয়ান ব্লারটাকে। ওকে, এরপর এটা এখানে ফেভারিটের মধ্যে চলে আসছে। তাহলে আমরা যখনই সার্চ করব আমাদের গসিয়ান ব্লার ইফেক্টটা সবার উপরে থাকবে। ওকে, আমি যদি এখানে নিউতে আবার ক্লিক করি, আমি এখানে লিখব কালার। এখানে অনেকগুলো কালার ইফেক্ট আছে। আমি যদি চাই যে এখান থেকে কালার ব্যালেন্স এটাকে আমি ফেভারিট রাখবো, এটাকে সবার উপরে রাখবো, কারণ আমি এই ইফেক্টটা সবচেয়ে বেশি ইউজ করি। তাহলে আমি এই ইফেক্টটাকে জাস্ট এখানে ফেভারিটে নিয়ে আসবো। ওকে, এভাবে আপনি ফেভারিটের মধ্যে অনেকগুলো ইফেক্ট অ্যাড করতে পারবেন। দেন আমরা যদি এখানে ক্লিপটার মধ্যে ক্লিক করি, কন্ট্রোল স্পেস প্রেস করি, তাহলে এফএক্স কনসোলটা চলে আসছে। এখানে আমি যদি ব্লার লিখে সার্চ করি, ব্লার, এখানে দেখুন সবার উপরে গসিয়ান ব্লারটা চলে আসছে। এবং আমি যদি এখানে কালার লিখে সার্চ করি, তাহলে কালার ব্যালেন্স আমরা যেটা ফেভারিট করেছিলাম সেটা সবার উপরে চলে আসছে। ঠিক আছে, এভাবে আপনি যতগুলো ইফেক্ট ফেভারিট করে রাখবেন সেগুলো আপনি সবার উপর পেয়ে যাবেন। এছাড়া আরও একটা সুবিধা রয়েছে, এখানে আপনি আপনার পছন্দ মতো 9টা ইফেক্টকে শর্টকাট হিসেবে রাখতে পারবেন। যেমন আমি যদি নিউতে ক্লিক করি, তাহলে আমি চাচ্ছি এখানে শর্টকাটে আমি যে কোনো একটা ইফেক্ট রাখবো। আমি এখান থেকে কার্বেস এটাকে শর্টকাট হিসেবে রাখবো। আমি জাস্ট কার্বেস লিখে সার্চ করলাম, তাহলে এটা শর্টকাট হিসেবে চলে আসছে এবং এখানে লেভেল দেখাচ্ছে কার। অর্থাৎ আমরা যখন কোনো ইফেক্টকে শর্টকাটের মধ্যে অ্যাড করব, তখন ওই ইফেক্টের প্রথম যে 3 অক্ষর আছে সেটা লেভেলের মধ্যে শো করবে, মাত্র 3 অক্ষর, সেজন্য কার্ভ লেখা আসছে। আপনি চাইলে এটা এখান থেকে আবার চেঞ্জ করতে পারেন, আমি চেঞ্জ করছি না। এভাবে আপনি 9টা ইফেক্টকে এখানে শর্টকাটের মধ্যে অ্যাড করে নিতে পারেন। ফর এক্সাম্পল আমি এখানে আরেকটি নিচ্ছি, আমি এখানে লিখবো হচ্ছে কালার কি লিখলাম। ওকে, কালার কি ইফেক্ট আমাদের এখানে শর্টকাটের মধ্যে চলে আসছে। দেন আমি যদি এখান থেকে ওকেতে ক্লিক করি, এখন আমি যদি এই ক্লিপটার মধ্যে ক্লিক করে কন্ট্রোল স্পেস প্রেস করি, তাহলে দেখুন এখানে দুটি ইফেক্ট আমরা যে শর্টকাটের মধ্যে নিয়ে এসেছি সেগুলো এখানে অটোমেটিক চলে আসছে, কার্ভ একটা এবং কালার কি একটা। আমি যদি কার্ভের মধ্যে ক্লিক করি তাহলে ওই ইফেক্টটা সরাসরি আমাদের এখানে ক্লিপটার মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, আমি এটাকে ডিলিট করছি। একইভাবে আমি যদি কন্ট্রোল স্পেস প্রেস করে এখান থেকে কালার কিতে ক্লিক করি, তাহলে সেটা আমাদের ক্লিপটার মধ্যে শর্টকাটে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, এভাবে আপনি আরও শর্টকাটে আপনার কাজটাকে এগিয়ে নিতে পারবেন। এরপর আমি যদি ক্লিপটাকে সিলেক্ট করে কন্ট্রোল স্পেস প্রেস করি, এখানে আরও কিছু অপশান রয়েছে। যেমন এখানে রয়েছে টেক স্ক্রিনশট। এখানে যে উইন্ডোটা আছে সেটার আপনি যদি চান যে কোনো স্ক্রিনশট নিতে, তাহলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন। অর্থাৎ এখানে আপনি কম্পোজিশনের মধ্যে যতগুলো ক্লিপ রাখবেন এবং এডিট করবেন সেটা এখানে উইন্ডোর মধ্যে শো করবে। উইন্ডোতে যেটা শো করবে আপনি সেটার স্ক্রিনশট নিতে পারবেন। ফর এক্সাম্পল আমরা যদি এখানে এই ভিডিওটার মধ্যে ক্লিক করে কন্ট্রোল স্পেস প্রেস করলাম, এখানে আমি একটি কার্ভ অ্যাড করে নিলাম। ফর এক্সাম্পল আমি এভাবে একটা কার্ভ নিলাম, এরপর আমি কন্ট্রোল স্পেস প্রেস করে এখানে এভাবে একটা স্ক্রিনশট নিলাম। ওকে, এরপর আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম, কার্ভটাকে চেঞ্জ করে দিচ্ছি। আবার আমি কন্ট্রোল স্পেস প্রেস করে এখানে আরেকটি স্ক্রিনশট নিলাম। দেন আমি এখান থেকে এটাকে আবার চেঞ্জ করছি। আমি এভাবে কন্ট্রোল স্পেস প্রেস করে এখানে আরেকটি নিলাম। এভাবে আপনি যতগুলো স্ক্রিনশট নেবেন সবগুলো এখানে গ্যালারির মধ্যে দেখতে পাবেন। ফর এক্সাম্পল আমি যদি গ্যালারিতে ক্লিক করি, দেখুন এখানে আমরা যতগুলো স্ক্রিনশট নিয়েছি সবগুলো এখানে গ্যালারির মধ্যে চলে আসছে। এখন আমি যদি যে ইফেক্টগুলো আমাদের ভিডিও ফাইলটার মধ্যে অ্যাপ্লাই করেছি, আমি যদি কম্পেয়ার করতে চাই যে আমরা কোন ফিল্টার্সটি অথবা কোন সেটিংসটি আমরা আমাদের ভিডিওর সাথে অ্যাডজাস্ট করতে পারবো, তাহলে আমি এখান থেকে একটা করে স্ক্রিনশট দেখতে পারবো। দেখুন, তাহলে আপনি কম্পেয়ার করতে পারবেন যে কোন সেটিংসটি অথবা কোন ফিল্টার্সটি আপনি ভিডিওতে অ্যাপ্লাই করবেন। এছাড়াও আপনি চাইলে এগুলোকে পাশাপাশি রেখে দেখতে পারবেন। যেমন আমি যদি এই এই পিকচারটাকে ক্লিক করি এবং কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করি, দেখুন তাহলে দুইটা ক্লিপ একসাথে পাশাপাশি দেখা যাচ্ছে। আমি যদি কন্ট্রোল প্রেস করে এটাকে ক্লিক করি, তাহলে 3টা ক্লিপ একসাথে দেখা যাচ্ছে। এভাবে আপনি 4টা ক্লিপ পর্যন্ত দেখতে পারবেন পাশাপাশি। এভাবে আপনি যদি কোনো ভিডিওর মধ্যে কোনো কালার কারেকশন করেন, কালার গ্রেডিয়েন্ট করেন অথবা কোনো অ্যানিমেশন করেন, সেক্ষেত্রে আপনি কম্পেয়ার করতে পারবেন যে আপনি কোনটি অ্যাপ্লাই করবেন আপনার ভিডিও ক্লিপের মধ্যে বা অ্যানিমেশনের মধ্যে। ওকে, এছাড়া আপনি চাইলে এগুলোকে ডিলিট করে দিতে পারবেন। এগুলো যদি আপনি প্রজেক্টের কাজ শেষ হয়ে যায় সেক্ষেত্রে এখান থেকে ডিলিটে ক্লিক করলে এগুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে। অথবা আপনি চাইলে এগুলোকে যদি এক্সপোর্ট করতে চান, সেভ করতে চান পিকচার আকারে, তাহলে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে আপনি এখান থেকে পিএনজি অথবা জেপিজি ফরম্যাটে সেভ করতে পারবেন। ওকে, আমি এখান থেকে ক্লোজ করছি।
এরপর আমি যদি আবার ক্লিপের মধ্যে ক্লিক করে কন্ট্রোল স্পেস প্রেস করি, এখানে আরও কিছু অপশন রয়েছে। এখানে রয়েছে এক্সপোর্ট, অর্থাৎ আপনি এটাকে এখান থেকে কোনো স্ক্রিনশট সরাসরি যদি আপনি সেভ করতে চান ক্লিপবোর্ডের মধ্যে অথবা ড্রাইভের মধ্যে, তাহলে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি সরাসরি ড্রাইভের মধ্যে অথবা এখানে ক্লিপবোর্ডের মধ্যে সেভ করতে পারবেন। এরপর এখানে রয়েছে সেটিংস। এখানে আমরা তো দেখলাম এখানে আপনি চাইলে ফেভারিটগুলো অ্যাড করতে পারেন, শর্টকাট অ্যাড করতে পারেন, ঠিক আছে। এভাবে আপনি চাইলে এগুলোকে আবার ডিলিট করতে পারেন, এডিট করতে পারেন। এখান থেকে আপনি যদি চান যে আপনি ফেভারিটে এটা রাখবেন না, অন্য একটা রাখবেন, তাহলে এটা ডিলিট করে দিবেন। জাস্ট ডিলিট করে নতুন একটাকে ফেভারিটের মধ্যে অ্যাড করে নেবেন। ওকে, এবং আপনি চাইলে এখানে যে যতগুলো আপনি ফেভারিটের মধ্যে রাখবেন অথবা যতগুলো শর্টকাটের মধ্যে রাখবেন, পুরো সেটিংসটাকে আপনি চাইলে সেভ করে রাখতে পারেন। ফর এক্সাম্পল আমরা এখানে অনেকগুলো ফেভারিট ফিল্টার্স অথবা ইফেক্ট অ্যাড করলাম, এখানে অনেকগুলো শর্টকাটের মধ্যে অনেকগুলো ইফেক্ট অ্যাড করলাম। এখন কোনো কারণে যদি আমি উইন্ডোজ দিতে হয় আমার কম্পিউটারে অথবা আমাদের যে আফটার ইফেক্ট সফটওয়্যারটা সেটা রিমুভ হয়ে যায়, আমরা নতুন করে ইনস্টল করতে হয়, তখন আমাদেরকে এখানে আবার সবগুলো ফিল্টার্স ফেভারিটের মধ্যে অ্যাড করতে হবে এবং এখানে যে শর্টকাট কী আছে সেখানে অ্যাড করতে হবে। তো আমি যদি চাই যে এখানে আমরা যেগুলো অ্যাড করেছি সেগুলোকে সেভ করে রাখতে, তাহলে সেক্ষেত্রে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করে আপনি নির্দিষ্ট কোনো একটা ফোল্ডারে সেভ করে রাখবেন এফএক্স কনসোল সেটিংস নামে। এরপর আপনি যদি চান যে এখান থেকে আমি এগুলোকে ডিলিট করে দিলাম বা কোনো কারণে আপনি যে সফটওয়্যারটা সেটা ইনস্টল করলেন নতুন করে, তখন আপনি জাস্ট এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে আমাদের যে সেভ করা ক্লিপ ফাইলটি সেটা জাস্ট ওপেন করবেন, তাহলে সেটিংসগুলো আবার আগের মতো চলে আসবে। ওকে, এখানে রয়েছে ইউআই কালার। আপনি যদি এখানে যে উইন্ডোটা আছে এফএক্স কনসোলে সেটাকে যদি ডার্ক মোডে রাখতে চান তাহলে এখান থেকে ডার্কে ক্লিক করবেন, অথবা লাইট মোডে রাখতে চাইলে এখান থেকে লাইটে ক্লিক করবেন। তো আমি এখান থেকে ডার্ক মোড করে দিচ্ছি এবং এখানে রয়েছে শর্টকাট কি, অর্থাৎ আমরা যদি কোনো ক্লিপের মধ্যে ক্লিক করে এরপর কন্ট্রোল স্পেস প্রেস করি তাহলে আমাদের এফএক্স কনসোল যে উইন্ডোটা সেটা চলে আসে। আপনি চাইলে সে শর্টকাট কিটাকে চেঞ্জ করতে পারেন। এখান থেকে কন্ট্রোল স্পেসটাকে এখান থেকে আপনি চাইলে শিফট স্পেস করতে পারেন, কন্ট্রোল ট্যাপ করতে পারেন, অথবা আপনি এখান থেকে কাস্টম করে নিজের ইচ্ছা মতো কোনো কমান্ড অ্যাড করতে পারেন। ওকে, এরপর এখানে রয়েছে সেভ লোকেশন। আমরা যেসব স্ক্রিনশটগুলো নিই সেগুলো যদি আমরা সেভ করতে চাই তাহলে এখান থেকে সেভ লোকেশন কোথায় সেভ করবেন সেটা এখান থেকে আপনি চুজ করে দিতে পারেন। এছাড়া এখানে রয়েছে থাম্বনেল কেচ। আমরা যেসব স্ক্রিনশটগুলো নিই সেগুলো একটা থাম্বনেল সিরিয়ালের মধ্যে সেভ হয়। তো আমরা চাইলে এগুলোকে যখন আমাদের প্রজেক্ট কাজ শেষ হয়ে যায় তখন আমরা এখান থেকে ক্লিয়ার করে দিতে পারি। এছাড়া এখানে রয়েছে ফুল রেজলিউশন স্ক্রিনশট। আপনি যদি স্ক্রিনশটগুলোকে ফুল রেজলিউশন নিতে চান তাহলে এটাকে চেক করে দেবেন। আর আপনি যদি এখানে আমাদের যে উইন্ডোটা আছে উইন্ডোটার যে রেজলিউশন সেটাতে নিতে চান, অর্থাৎ আমরা যদি চাই যে এখানে উইন্ডোটার রেজলিউশন আমরা হাফ করে রাখছি, তাহলে আমরা যদি এটাকে আনচেক করে দিই তাহলে আমাদের যে স্ক্রিনশটটা হবে সেটা হাফ রেজলিউশনে হবে। ওকে, আর আমরা যদি এটাকে ফুল রেজলিউশনটা সিলেক্ট করে রাখি তাহলে আমাদের এখানে সেটিংসটা যদিও হাফ থাকে বাট আমাদের যে স্ক্রিনশটটা আমরা নেব সেটা ফুল রেজলিউশনে স্ক্রিনশট হবে। ওকে, তো এভাবে আপনি আফটার ইফেক্টের মধ্যে আপনার ইফেক্ট ফিল্টার ব্যবহারকে আরও সহজ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।